আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইবান শহীদ প্রধান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই হচ্ছে আমার কবুতরের লফট, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমি যেহেতু নতুন, সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ লাইক এবং ফলো করবেন। তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও করতে আসছি, হলো কবুতরের গোসল নিয়ে। এই যে গোসলের পানিটা কিরকম সাদা দেখছেন। আছে হইলো এখানে আপনার ফিটকারি দিয়ে রাখছিলাম প্রায় 10 মিনিট আগে। এই যে ফিটকারি, তো এখন পানিগুলো ঢাইলা দিমু। আপনারা দেখুন যে কীভাবে কবুতর ফিটকারি পানিতে গোসল করে। এবং ফিটকারির উপকারিতা হইলো আপনার কবুতরের যখন নাকি মল্টিং টাইম, ফিটকারি পানি খুবই উপকারী। কারণ হইলো যে আপনার কবুতরের যত পোকার থাকে, কবুতরের শরীরে ময়লা থাকে, ওইগুলো পরিষ্কার হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি দেওয়ার সাথে সাথেই কবুতর নেমে গেছে গোসল করার জন্য। অথচ বৃষ্টি আসছিল, আমি 2 দিন কাজে ছিলাম, ব্যস্ততার কারণে কবুতর যেতে পারিনি। এগুলো হলো বৃষ্টির পানি, আমার মা আপনার রাইখা দিছিল ড্রামে কইরা, ওইখান থেকে নিয়ে পরে ফিটকারি পানি দিয়ে যে গোসলের পানি দিলাম, ওরা আনন্দে গোসল করতেছে। এই হলো আমার সম্পূর্ণ কবুতরগুলা, একবার টোটাল ছাদে যেগুলো উড়াল কবুতর আছে সবগুলা। আনন্দের সহিত কবুতর এখন সব গোসল করবে, একটার পর একটা নামবো, একটা উঠবো। পানিটা দেখাই সামনে থেকে, যখন কবুতর সম্পূর্ণ ময়লা পানিতে চলে আসতেছে, পানিটা একবার দবদবা সাদা হয়ে যাবে। একটা বাচ্চা দেখাই, আমি বাচ্চা করতেছি। কবুতর মল্টিং যখন শেষ হয়েছিল তখন কবুতর পেয়ার করার পরে যে বাচ্চা হয়েছে, নিজের জন্য করছি বাচ্চা, আমার নিজের টেক দিয়া, নিজের টেক 1 নাম্বার। এই যে বাচ্চাটা এখানে সারি। ওরা যেহেতু গোসল করতেছে, ওরা ডিস্টার্ব না করি, সবাই আস্তে আস্তে গোসল করতে থাকুক। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।